তাই মূলত যারা এই রমজান মাসের ইত্তেবা করতে পারলো না, এই রমজান মাসের তাবেদারি করতে পারলো না, এই রমজান মাসের সম্মান জোগাতে পারলো না, এদের মতন কপাল পুরা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না, পারে না, পারে না। এই জন্য মর্মে এর পূর্বে জুমাতে একটা কথা বলেছিলাম, একটা হাদিসের উদ্ধৃতি দিয়েছিলাম, যারা সমর্থন থাকা সত্ত্বেও, যারা ক্ষমতা থাকার পরেও, শক্তি থাকার পরেও যারা সিয়াম পালন করে না, সিয়াম রাখেনি, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন জাহান্নামের উপরে উল্টো করে টাঙবেন এবং পায়ের যে মোটা রগগুলো আছে, শিরাগুলো আছে, যেমন আপনার খাসি গরুকে জবাই করার পরে খালটাকে ছাড়ানোর, ট্যাঙের পায়ের খলটা ছড়িয়ে তার মোটা শিরের জায়গাটাকে ফাঁক করে দিয়ে কেটে দিয়ে একটা রস্তা ভরে যেমন টেঙে দেন, ওই রকম ওই ব্যক্তিদের পায়ের মোটা শিরাটাকে কেটে দিয়ে ওই ফুটো করে আপনার কিনা লোহার জিঞ্জির দিয়ে আপনার জাহান্নামের উপরে টেঙে দেওয়া হবে। ফলে তাদের অবস্থা হবে, তাদের মুখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে তাদের অবিরত রক্ত ঝরতে থাকবে, আর তারা জাহান্নামে আগুনে, উত্তপ্ত আগুনে তারা পুড়তে থাকবে। তাদের সেখানে বাঁচার কোনো পথ থাকবে না। বাহানা এখানে করেলেন, যত বাহানা আছে, যত তাল বাহানা আছে, সব বাহানা এখানে করেন, ওইখানে আর বাহানা চলবে না। মরে দেখেন, মরলেই বুঝতে পারবেন আপনার কেমন রমজান মাস আসলে, রোজা আসলে পেটে লাগা, পেটে দরদ, মাথায় ব্যথা, পাহাতে ব্যথা, আর সুগার, আর কত রকম যে আমাদের বাহানা আছে তা বলার একটাও শেষ নাই। শুধু কবরে গেলেই আপনার সব বাহানা শেষ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই সকল, বলতে চাচ্ছিলাম, সময় থাকতে আপনাকে বুঝে নিতে হবে, সময় পেরিয়ে গেলে আপনার বুঝার বাঁচার কোনো পথ নেই। যাই হোক, সময় একেবারে শেষে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহি ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, ওয়া কুল্লু বিদআতিন দালালা, ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس، شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس، هذا بيان للناس. وقال الله تبارك وتعالى: بسم الله الرحمن الرحيم، إنا أنزلناه في ليلة القدر، وما أدراك ما ليلة القدر، ليلة القدر خير من ألف شهر. وقال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله، والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم، يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم، هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. وقال النبي صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لم يبرز الزكاة إلا ليطيب ما بقي من أموالكم. শ্রদ্ধেয় সম্মানিত দিনী মুসলিমগণ, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য,
যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমাদেরকে রমজান মাসের একেবারে শেষ মুহূর্তে আমরা এসে গেছি। জানি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো জানেন বাকি কয়টা দিন কার নসিবে আছে কার নসিবে নাই, এটি আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। যে কয়টা দিন অতিবাহিত করলাম, আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, তারাই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর এই পবিত্র রমজান মাসের ফজিলত ও তাৎপর্যকে সামনে রেখে আল্লাহর শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে তারাই শুধুমাত্র যে কয়টা দিন অতিবাহিত করে দিলাম, তারা এই রমজান মাসের গুরুত্ব ও ফজিলতকে সামনে রেখে সিয়াম পালন করেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বিনীত অনুরোধ, তিনি যেন বড় মেহেরবানি করে আমাদেরকে বাকি কয়টা দিন, যে কয়টা দিন আছে, আমরা যেন সহি সালামতের সাথে আমরা যেন এই বাকি কয়টা দিন আমরা যেন পালন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দিন, আমিন। আমরা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জন্য শুকরিয়া, যেহেতু তিনি আমাদেরকে আজ থেকে নিয়ে প্রায় আজকে 18টি রোজায় আমরা রাখতে পেরেছি বা রেখেছি, এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ কৃপা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার একটু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে রসুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী মুসল্লিগণ, আজকে কোরআন কারীম থেকে বেশ কয়েক জায়গা থেকে কয়েকটি আয়াত এবং কয়েকটি হাদিস আলোচনা বা তেলাওয়াত করলাম। ইনশাআল্লাহ এটি সে আয়াত কয়টিকে এবং হাদিস দুটিকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়কে সামনে নিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা রাখবো বলে আশাবাদী ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কথাগুলি বলার তৌফিক দিন, যে কথাগুলি বলতে গেলে বা শুনতে গেলে যেন আমাদের কল্যাণ হয়। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যদিচ সময় একেবারে কম, তারপরেও সময় সাপেক্ষে সময়কে সামনে নিয়ে দুটি বিষয়ের উপরে অত্যন্ত সংক্ষেপে কয়েকটি করে কথা আলোচনা করব। একটি বিষয় তো শেষ করা সম্ভব নয়, সুতরাং দুটি বিষয় আলোচনা করা যায় কি করে। তারপরেও ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার সামনের ঘড়ির সময়কে সামনে রেখে ইনশাআল্লাহ। আমাদের সামনে রমজান মাসের আমরা একেবারে শেষ মুহূর্তে উপস্থিত হয়ে পড়েছি। শেষ মুহূর্তের যে করণীয়, যেহেতু প্রথমে একটি আয়াতের একটা টুকরা আদায় পড়লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সংক্ষেপে আলোচনা করব কোরআন অবতীর্ণ এবং কোরআনের মর্যাদা কত আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাসে কুরআন অবতীর্ণ করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস হাদা বায়ানুল লিন-নাস। এই কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির জন্য। হাদা বায়ানুল লিন-নাস হাদা হুদাল লিন-নাস। আমি এই কোরআন অবতীর্ণ করেছি মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষের সুপথের জন্য। মানুষ যেন এই কোরআনকে পড়ে, কোরআনকে নিয়ে বিবেক বিবেচনা করে, কোরআনকে নিয়ে যেন গবেষণা করে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আফলা ইয়াতাদাব্বারুনাল কুরআনা
আম আলা কুলুবিহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা এই কোরআনকে নিয়ে গবেষণা করো না কেন? এই কোরআনকে নিয়ে ভাবো, এই কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করো, এই কোরআনকে নিয়ে গবেষণা করো। দেখো তোমার সারা জীবনের চিন্তাধারা এই কোরআনের মধ্যে পেয়ে যাবে। শুধু আমরা কোরআন পড়ি না, আমরা কোরআন বুঝি না। আজকে এই কোরআন বিভিন্ন ভাষায় আমাদের কাছে চলে এসছে। শুধু আমাদের অক্ষমতা, শুধু আমাদের মূর্খামো, শুধু আমাদের অজ্ঞতা, শুধু আমাদের বর্বরতার কারণে, শুধু আমাদের জেহালাতের কারণে আজকে আমরা এই কোরআনকে খুলে দেখছি না। এটি কারা বুঝবে? আলেমরা বুঝবে, মুলবি সাহেবরা বুঝবে, হাফিজরা বুঝবে, কারীরা বুঝবে, মুলবি সাহেবরা বুঝবে। আমরা সাধারণ মানুষ, আমরা তো পড়তে জানি না। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। কিয়ামতের দিন জাহেলও জান্নাতে যাবে না, জালেমও জান্নাতে যাবে না। জালেমও জান্নাতে যাবে না, জাহেলও জান্নাতে যাবে না। জাহেল কাকে বলা হয় আর জালিমও বা কাকে বলা হয়? জাহেল বলা হয় সাধারণভাবে, জাহেল বলা হয় যে কিছু জানে না। জাহেল বলা হয় যে কিছু জানে না, তাকে বলা হয় জাহেল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে যখন উপস্থিত হবেন বা উপস্থিত হব, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি কোরআন জানোনি কেন? কোরআন পড়ুনি কেন? কোরআন বুঝোনি কেন? তো আমি সহজেই উত্তর দেব, আল্লাহ আমি তো জাহিল ছিলাম, আমি তো মূর্খ ছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, তুমি মূর্খ ছিলে, তোমার বিবেক ছিল না, তোমার বুদ্ধি ছিল না, তোমার জ্ঞান ছিল না, তোমার শক্তি ছিল না, তোমার বিবেচনা ছিল না। পৃথিবীর সব কাজে তোমার বুদ্ধি ছিল, পৃথিবীর সব কাজে তোমার জ্ঞান ছিল, পৃথিবীর সব কাজে তোমার বুদ্ধি ছিল। আর এই কোরআন শেখার জন্য, কোরআন পড়ার জন্য তোমার বুদ্ধি ছিল না। তোমাকে এক থাপ্পড় মেরেছে, সেই জন্য তুমি কিভাবে ওই থাপ্পড়টা আদায় করবে সেই জন্য তোমার বুদ্ধি ভালো ছিল। তোমার জমি দখল করে নিয়েছে, তার সঙ্গে লড়াই করতে হবে, সেই ক্ষেত্রে তোমার বুদ্ধি ভালো ছিল। কি করে টাকা পয়সা ইনকাম করতে হবে সেই বুদ্ধি তোমার ভালো ছিল। কি করে তোমাকে অট্টালিকা তৈরি করতে হবে সেই তোমার বুদ্ধি ভালো ছিল। তুমি বোম্বাই থেকে বড় বড় অট্টালিকা দেখে এসেছো, ডিজাইন দেখে এসেছো, নকশা দেখে এসেছো। সেই নকশা, সেই ডিজাইন দেখে তুমি তোমার বাড়ি, তোমার অট্টালিকা, তোমার প্রাসাদ তুমি তৈরি করেছো, নির্মাণ করেছো। এখানে বুদ্ধি ভালো আছে। শুধু কোরআন পড়ার বেলায় তোমার বুদ্ধি হলো না, যাও, তোমার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। শুনুন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। যারা জাহিল হবে তারাও জান্নাতে যাবে না, তারাও জাহান্নামে যাবে। যারা জালিম হবে তারাও জাহান্নামে যাবে। জালিম বলা হয় যারা কোরআন জানে, যারা কোরআন পড়ে, যারা কোরআন জানে, যারা কোরআন পড়ে, যারা কোরআন জানে, যারা কোরআন পড়ে, যারা কোরআন বুঝে, বুঝার পরেও, জানার পরেও, পড়ার পরেও আমল করে না, এটাই হচ্ছে জালেম, এটাই হচ্ছে জালেম। সুতরাং পথ নেই, বেঁচে ফিরার কোনো পথ নেই, আপনাকে জানতেই হবে। তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম। হে সমাজ, আদম সন্তানেরা, তোমরা কোরআনকে নিয়ে গবেষণা করো, কোরআনকে নিয়ে বুঝো, কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করো। কোরআন কি জিনিস, কোরআনে কি আছে, তোমার জীবনের সকল ধারাপাত এই কোরআনের মধ্যে ভরা আছে। তুমি কোথায় যাবে, কোথায় খাবে, কি করবে, সব কিছু তোমার এই কোরআনে লেখা আছে। তুমি শুধু বুঝো না বলে তুমি বলছো এই কোরআন শুধু মুলবিরা বুঝবে। এটা মুলবিদের বুঝার কিতাব, আমাদের নয়। সম্মানিত দিনী মুসল্লিগণ, মুলবিদের মাথায় চাপিয়ে দিয়ে আপনার বাঁচার কোনো পথ নেই। বলতে যাচ্ছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে রমজান মাসে অবতীর্ণ করেছেন। এই রমজান মাসে কোরআনের বরকত কত, কোরআনের মর্যাদা কত, কোরআনের মর্যাদা কত, যে কোরআন এই মাসে অবতীর্ণ করেছেন, যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসের ফজিলতকে বাড়িয়ে দিয়েছেন।
এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম পালন করে তো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ হাতে তার আমলনামাতে আমি নেকি লিখে দেব। এটা কার বরকত? এটা বরকত হচ্ছে কোরআনের। এই কোরআনের বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সওয়াব দিয়ে থাকেন। শুধু তাই নয়, বরং এই কোরআনের বরকত কত তা নিম্নে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি ছোট্ট একটি সূরার মাধ্যমে তিনি বলছেন, ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কোরআনের কি মর্যাদা, কোরআনের কত মর্যাদা, কোরআনের কত দাম। যে কোরআনকে আলমারিতে তুলে রেখেছি, যে কোরআনকে আমরা বাড়িতে ফেলে রেখেছি, যে কোরআনকে বছরকে বছর খুলে দেখি না, মাসকে মাস খুলে দেখি না, দিনকে দিন দেখি না, সপ্তাহকে সপ্তাহ দেখি না, সেই কোরআনকে আমরা তুলে রেখেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের কত দাম দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি মহামান্বিত রাত্রিতে, যে ফজিলতওয়ালা রাত্রিতে, সম্মানী রাত্রিতে, সম্মানজনক রাত্রিতে। কত বড় সম্মানজনক রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। এই কোরআনকে সম্মানজনক রাত্রিতে অবতীর্ণ করার ফলে আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খিতাব করে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর? মুহাম্মদ, আপনি কি জানেন মহামান্য রাত্রি কোনটি? মহামান্য রাত্রি কোনটি? দামি রাত কোনটি? কত দাম এ রাত সম্বন্ধে, কত দাম, এ রাতের ফজিলত কত, এ রাতের তাৎপর্য কত, ফজিলত কত। মুহাম্মদ, আপনি কি জানেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর? এ রাত্রির দাম কত? কিসের বরকতে? এই রাতের বরকতটা কেন, কিসের জন্য? এই বরকতটা হচ্ছে কোরআনের জন্য। কার জন্য? কোরআনের জন্য। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। মুহাম্মদ, আপনি কি জানেন এই রাতের মর্যাদা কত, এই রাতের তাৎপর্য কত, ফজিলত কত? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই রাতের দাম কত মুহাম্মদ? এই রাতের দাম হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতের মর্যাদা হচ্ছে, এই রাতের মূল্য হচ্ছে, এই রাতের দাম হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস ইবাদত করলে, 1000 মাস ইবাদতে তপস্যায় পড়ে থাকলে, নামাজে রত থাকলে, দুয়াতে রত থাকলে, তাসবিহ তাহলিলে রত থাকলে, জিকির আজকারে রত থাকলে যত সওয়াব হবে, যত নেকি হবে, যত ফজিলত হবে, তার চাইতে উত্তম এই রাত্রিটি। কোন রাত্রিটি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেটা হচ্ছে কদরের রাত, লাইলাতুল কদর। সবে কদরের রাত্রির মূল্য হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে 1000 মাস আপনি ইবাদত করতে পারবেন তো? আপনার বয়সই তো নেই, যে আপনার বয়সই তো নেই। তো দেখেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে এই রমজান মাস দিয়ে কতটা কৃপা করেছেন, কতটা অনুগ্রহ করেছেন, কতটা আমাদের প্রতি দয়া করেছেন, কতটা আমাদেরকে ক্ষমার জন্য, মাগফিরাতের জন্য আমাদের প্রতি রহম করেছেন, যেন আমার বান্দারা জাহান্নামে না হয়ে যায়, জাহান্নামে না চলে যায়। সেই জন্য জাহান্নাম থেকে নিরাপদে রাখার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় বড় বান্দার প্রতি কৃপা করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, যে তিনি এই রমজান মাসের তো ফজিলত রেখেছেন, এক একটা সিয়ামের তো ফজিলত রেখেছেন, আপনার তাহাজ্জুদের তো ফজিলত রেখেছেন, তারাবির তো ফজিলত রেখেছেন, আপনার রোজা ইফতারের ফজিলত তো রেখেছেন। দেখেন রোজা ইফতারের ফজিলত কত, ফজিলত এই কথা বলতে গেলে আমি সময় পাবো না। বলেছিলাম আমি দুটি বিষয়ের উপরে সংক্ষেপে আলোচনা করব। বলা বাহুল্য বলতে চাচ্ছিলাম যে ইফতার করারও ফজিলত কত,
ইফতার করারও ফজিলত কত। ইফতার করালে কি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো সাইমকে অর্থাৎ রোজাদার ব্যক্তিকে এক বেলা এক টাইম একটা খেজুর দিয়ে হলেও যদি ইফতার করায়, যদি একটা কোনো ব্যক্তিকে একটা সাইম মানে সিয়াম পালনকারী ব্যক্তি, একজন রোজাদার ব্যক্তি, কোনো এক ব্যক্তি যদি একজন রোজাদার ব্যক্তিকে একটা খেজুর দিয়ে হলেও যদি ইফতার করায়, তাহলে সে যে রোজা রেখে সিয়াম রেখে যতটা সওয়াবের অধিকারী হয়েছে, এই লোকটাকে একটি খেজুর পান করিয়ে আহার করিয়ে তার উপশিরাকে নিবারণ করিয়ে তার তৃষ্ণাকে দূরীভূত করার ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোকটার আমল নামাতে ওই লোকটা সিয়াম রেখে যতটা নেকি পেয়েছে, এই লোকটা আহার করিয়ে পান করিয়ে পানাহার করিয়ে তার তৃষ্ণা দূর করিয়ে পিপাসা দূর করিয়ে ভোগ বিলাস দূর করিয়ে এই লোকটা ততটাই নেকির অধিকারী হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই রমজান মাস দিয়ে কতটা কৃপা করেছেন, কতটা অনুগ্রহ করেছেন। সম্মানিত দিনী ভাই সকল, বলা বাহুল্য বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি এই রমজান মাস অবতীর্ণ করে বড় কৃপা করেছেন, বড় অনুগ্রহ করেছেন।